নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আগের দুটি ভিডিওতে আলোচনা করেছি মোক্ষদা একাদশী কবে, কখন এবং তার পালনের সময়, এছাড়া ব্রত মাহাত্ম্য ও বিষ্ণু মন্ত্র নিয়ে। তাছাড়া মোক্ষদা একাদশীর দিন কিভাবে ধন বৃদ্ধি পাবে এবং তুলসীর কিছু টোটকা নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে মোক্ষদা একাদশী কি সত্যিই মুক্তি দেয় তার বিস্তারিত আলোচনা করব। পঞ্চাঙ্গ অনুসারে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তাকে মোক্ষদা একাদশী বলা হয়। এই দিনে যারা ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করেন ও উপবাস পালন করেন তাদের প্রতি ভগবান সন্তুষ্ট হন, এমনকি সেই ব্যক্তি পাপ ও দুঃখ থেকে মুক্তি পান। মোক্ষদা একাদশীতে শ্রী বিষ্ণু চতুর্ভুজ রূপের পূজা করা হয়। চলতি বছর 11ই ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশীর উপবাস পালিত হবে। তার পরের দিন অর্থাৎ 12ই ডিসেম্বর সেই উপবাস ভাঙা হবে। মোক্ষদা একাদশীকে মোক্ষ লাভের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। চলুন আজকে জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশীর উপবাসের গুরুত্ব, পূজাবিধি সম্পর্কে। বন্ধুরা, প্রথমেই বলছি মোক্ষদা একাদশীর ব্রতের গুরুত্ব কী। এই একাদশীর উপবাসের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এটি মুক্তি, উন্নতি এবং সাফল্য অর্জনের জন্য অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। মোক্ষদা একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান কৃষ্ণেরও পুজো করা হয়। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে এই উপবাস পালনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ করেন। এর কারণ হলো যেদিন মোক্ষদা একাদশী হয় সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রচার করেছিলেন। তাই মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী উৎসবও পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিন যারা উপবাস করেন তাদের পাপ বিনষ্ট হয়, তারা জীবনে অপার সাফল্য লাভ করেন এবং মৃত্যুর পর সেই ব্যক্তি স্বর্গ লাভ করেন। বন্ধুরা, এবার আলোচনা করছি মোক্ষদা একাদশীর পূজা বিধি নিয়ে। এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজা ঘরে প্রদীপ জ্বালিয়ে পূজা শুরু করতে হয়। একটি জলচৌকির উপর ভগবান বিষ্ণুর মূর্তি কিংবা ছবি স্থাপন করে ভগবানের জলাভিষেক করে এবং তারপর হলুদ বস্ত্র অর্পণ করতে হয়। ভগবানকে ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ ও নৈবেদ্য নিবেদন করে মন্ত্র পাঠ করে পূজা করতে হবে। এই মন্ত্র আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। পূজা শেষে ব্রতকথা পাঠ করে সব শেষে আরতি করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।